মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে করিমে আমাদেরকে স্পষ্ট করে হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে শিক্ষা দিয়েছেন। সূরা আল ফালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। একটু গভীরভাবে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এই সূরায় দুনিয়ার যেসব বড় বড় অনিষ্ট বা অন্ধকার থেকে মানবজাতিকে আশ্রয় চাইতে বলেছেন, তাদের ঠিক শেষেই হিংসুকের অনিষ্টকেও স্থান দিয়েছেন। এতে বোঝা যায় হিংসা কোনো সাধারণ সামাজিক ত্রুটি নয়, এটি একটি অত্যন্ত ধ্বংসাত্মক মহামারী। শুধু তাই নয়, এই হিংসার কারণেই পূর্ববর্তী জাতিগুলো, বিশেষ করে ইহুদি এবং আহলে কিতাবরা সত্যকে জানার পরও ইসলাম ধর্মকে গ্রহণ করতে পারেননি। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের সেই কুৎসিত মানসিকতা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আহলে কিতাবদের অনেকেই আকাঙ্ক্ষা করে যে ঈমান আনার পর যদি তারা তোমাদেরকে আবার কুফরে পরিণত করতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পর কেবল তাদের নিজেদের অন্তরের হিংসার কারণেই তারা এমনটা চায়। চিন্তা করে দেখুন, সত্য তাদের সামনে পরিষ্কার ছিল। তারা জানতো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী, কিন্তু কেবল হিংসার কারণেই তারা সত্যকে অস্বীকার করেছিল। অনুরূপভাবে সূরা আন-নিসার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের এই সংকীর্ণ মানসিকতার তীব্র নিন্দা করে বলছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, নাকি আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের যা দান করেছেন সেজন্য তারা মানুষদের প্রতি হিংসা করে। আজ আমাদের মুসলিম সমাজের দিকে তাকালে কি এই ইহুদি মানসিকতার মিল পাওয়া যায় না?